সকাল বন্ধুরা, চলে এলাম সমস্ত কাজকর্ম করে। সকালের যে কাজ থাকে রান্নাঘরে চলে এলাম। এখন বেজেছে 8টা। আমি উঠেছি 6:30টায়, যেহেতু স্কুল যেতে হবে। স্কুল যাওয়ার থাকলে আমি তাড়াতাড়ি উঠি, তো সব কাজ করে রান্নাঘরে এলাম। এসে সকালে একটু গরম জল সেটা খেয়ে নিয়েছি। এই যে দেখো, ভাত ডাল হয়ে গেছে প্রেসারে। এবার কড়াই বসিয়েছি, রান্না করব। আজকে বিশেষ কিছু রান্না করার নেই, যেহেতু আজকে আমার একাদশী আছে। সেই জন্য আমি যেদিনকে আমার কোনো উপোস বা কিছু থাকে আমি বিশেষ কিছু রান্না করি না। ওই জন্য শুধু বরের জন্য, আমার ছেলে তো সব কিছু খায় না সবজি টবজি, এবার ওর জন্য আলু ভাজা, বরের ডাল আর আলু ভাজা তো থাকবেই, আর উচ্ছে ভাজা, পটল ভাজা, ব্যাস এই হচ্ছে আজকে রান্না। আর ওদেরকে খাওয়ার সময় অমলেট করে দেবো। আর আমি ফলমূল বা এইসব কিছু খাবো, কী খাবো পরে শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, কারণ আমাকে 10টা 10-এর মধ্যে বেরোতে হবে। তো চলো, আবার স্নান পুজো সব কিছু কমপ্লিট করে তবেই যাব। তো চলো, এই যে পটল আলু ভাজা করব। আলুটা কাটা হয়নি, এই যে পটল কেটে রেখেছি। আর এই যে এটা বরেরই জন্য, ছেলের জন্য আলু ভাজা, ডাল, ডিম ও ওই দিয়ে খাবে। ওই জন্য বিশেষ কিছু রান্না করে কি করব আজকে। এই যে ভাত হয়ে গেছে, গরম গরম ভাত। এই যে মুসুর ডাল সেদ্ধ করেছি। এই যে পটল ভাজা বরের জন্য, শুধু উচ্ছে ভাজা, ওর ডালটাও তুলে রেখেছি। এই যে এরকম করে আলু ভাজা খেতে পছন্দ করে ছেলে। জিরে লঙ্কা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা, একটা কাঁচা পাকা লঙ্কা কিউব করে কেটে আলু ভাজা। আর একটু কড়কড়ে হতে হবে। যখন খায় আমি আবার গরম করে দিই, তাহলে ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না। এখন ভেজে রাখলাম, আবার যখন খাবে তখন আবার একটু গরম করে দেবো, তাহলে ভালো লাগে। আলু ভাজা বা যে কোনো ভাজাই গরম গরম ভালো লাগে। আমার রান্না হয়ে গেছে আজকের মতো। আর ওরা যখন খাবে, এখন তো ছেলে শুধু সেদ্ধ ডাল এই ভাজা দিয়ে খেয়ে যাবে। যখন খাবে ডিমের অমলেট করে দেবো। আর কিছু করার নেই, আজকে এই পর্যন্তই। ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর আজকে অনেকটা আগে চলে গেছিলাম স্কুল, যেহেতু বাড়ি থেকে বেরিয়েই বাসটা পেয়ে গেছি। আর বেরিয়েছিও কালকে থেকে 10 মিনিট আগে, সেই জন্য একদম 10:30টাও বাজেনি, তখনই স্কুল পৌঁছে গেছি। কিন্তু তখন গেট খোলা আছে, কিন্তু ভেতরে ঢোকাচ্ছে না। ঢুকিয়েছে আরও 10 মিনিট বাদে, তারপর ওকে ঢুকিয়ে দিয়ে তবে যাচ্ছি। আমরা যেখানে একটা জায়গায় এখানে ওয়েট করি, এটা একটা চোখের ডাক্তারখানা, এখানে বসে আছি এবং বাকিরা কেউ আসেনি। তারপরে একটু ট্রাম যাচ্ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কালকেও কয়েকটা গেছে, এবার যেতে যেতে আমি শেয়ার করতে পারিনি। এই যে সবাই এসে গেছে, সবাই মিলে বসে আছি। পরীক্ষার সময় একসঙ্গে দেখা হয় সবার সঙ্গে, সেইভাবে তো সবার সঙ্গে দেখা হয় না, যে যার মতন ছেলেদেরকে ঢুকিয়ে দিয়ে চলে যায়। এই যে সবসময় আমরা পরীক্ষার সময়, ছেলের পরীক্ষার সময় যে কবার পরীক্ষা হয়, আমরা এখানে বসি বা কোনো কিছু হলেই এখানটায় এসে ওয়েট করি। বা একটু আগিয়ে গেলে পরে হাতিবাগান মার্কেট, তো সেখানে ভালো লাগে বেশ। ট্রামে চড়তে কারা কারা পছন্দ করো? আমি তো ট্রামে চড়তে ভীষণ ভালোবাসি, কিন্তু আমি যখন ছেলেকে নিয়ে স্কুল যাওয়ার পথে দেখতে পাই না। কখনো দেখতে পাই, তখন তাড়া থাকে, এবার তখন ট্রামে হাতে সময় নিয়ে ট্রামে যেতে হবে। তারপর দেখা হয়ে গেছে, এবার স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। হয়ে গেছে, পরীক্ষার টাইম পার হয়ে গেছে, এবার বেরোবে ওরা এক করে। সবাই ওয়েট করছি সবাই মিলে। এখান থেকে আবার বাস ধরবো। তারপর বাড়িতে এসে একটা নিজের কাজ আছে, ওই কাজে বেরিয়ে গেলাম, না গেলে হবেই না। বেরিয়ে পড়েছি, এসে এবার হয়ে গেছে কাজটা। এবার আসার পথে বাজার পরেই
তো আমার কিছু দরকারও ছিল, দেখলাম যাওয়ার সময় দেখেছি। এবার লোকগুলো যেহেতু চেনা, বলে দিদি নিয়ে যান, আমরা আসছি দাঁড়াও, একটা কাজে যাচ্ছে। এবার সেখানে কাজ মিটিয়ে দেখলাম ওরা এখনও যায়নি, তো রয়েছে। তারপর নিয়ে এলাম ঘরের জন্য কিছু বাজার, সবজি বাজার। ছেলেকে স্কুল থেকে বাড়ি এনে আবার একটু এই যে একটু এঁচড় নিয়েছি, কেটে সুন্দর করেই দিয়েছে। ওখান থেকে যাওয়ার ওরা ব্যাগপত্র গুটিয়ে নিচ্ছিল। আর একটু এই যে পটল, বেগুন, উচ্ছে, টমেটো, তারপর নিয়েছি কি পেঁয়াজ, আলু, রসুন, এইসব লাউ, কুমড়ো সব কিছুই নিয়েছি। আমার তাহলে আর পরে বেরোতেও হবে না, আবার বেরোতে হবে বিকেলে ঘরের মাসের বাজার করার জন্য। আর এই যে তারপরে এই যে স্কুল থেকে বাড়ি এসে তারপর একটু বেরিয়েছিলাম, তারপরে আবার বাজার টাজার করে নিয়ে এসে ছেলের জন্য খাবার বেড়ে রেখে তারপরে এই যে বরের টিফিন তৈরি করছি। একটু ছোলার ডাল বানিয়েছিলাম ওই। আর এই যে সন্ধ্যের সময় হয়ে গেছে, ছেলেকে পড়াতে এসছে, ম্যাডামের চা, আর আমার জন্য চা নিয়েছি লিকার চা। আর ছেলে পড়ে উঠে ওকে টিফিন আজকে অনেক দিন পর ম্যাগি দিলাম। তো এই ছিল আমার সারাদিনের রুটিন। তো চলো, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবে অবশ্যই।